অশান্ত মুজিবরের বাংলাদেশ। ছাত্রনেতা শেরিফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে নতুন করে অশান্ত বাংলাদেশ। বিক্ষোভের আগুনে পুড়ছে সেখানকার প্রথম শ্রেণীর একাধিক সংবাদ মাধ্যমের দফতর, এমনকি ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নতুন করে বাংলাদেশ উত্তপ্ত হতেই সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কড়া নজর রাখছে বিএসএফ। সূত্র বলছে, শুধু সেভেন সিস্টার্স নয়, গোটা সীমান্তের দিকেই শকুনের নজর রাখছে বাংলাদেশ। সামনে এলো বিরাট তথ্য। জানা গিয়েছে, তুরস্কের দেয়া বেরকতার টিভি-2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশের সেনা। গত বছরই তুরস্কের কাছ থেকে এই ড্রোন কেনে ইউনূস সরকার। অভিযোগ, পাকিস্তানের মধ্যস্থতায় ড্রোনগুলি হাতে পায় ঢাকা। হাসিনা সরকারের পতনের পর যখন ইউনূস সরকার ক্ষমতা হাতে পায়, তারপরেই পাকিস্তানের সঙ্গে সখ্যতা বৃদ্ধি পায়, আর তার দৌলতেই এই ড্রোন প্রাপ্তি। এবার সেই তুরস্কের ড্রোন উঠছে ভারতীয় সীমান্তের কাছে। পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয় সেনা। সূত্রের খবর, তুরস্কের কাছ থেকে ড্রোন কেনার পর থেকে একাধিকবার ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি এসেছে বাংলাদেশি ড্রোন। সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়ে একাধিকবার সতর্ক করেছে দেশের সেনা। জানা গিয়েছে, 20 ঘন্টারও বেশি সময় ধরে একটানা উঠতে পারে ড্রোনগুলি। হামলাতেও পারদর্শী। বিজয় দিবসের আগে থেকেই ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছে বাংলাদেশের একাংশ নেতা ও মৌলবাদীরা। বিজয় দিবসের আগের দিনই এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছিলেন সেভেন সিস্টার্স দখল করার কথা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত কড়া প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানায়। বাংলাদেশের নিরাপত্তার খাতিরে বন্ধ হয়েছে একের পর এক ভিসা অফিস, হাই কমিশনের অফিস। শনিবার হটলাইনে ভারতীয় সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে কথা বলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সেনাপ্রধানের ফোনের পর বাংলাদেশ হাই কমিশনের বাইরে নিরাপত্তা বাড়ালো দিল্লি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।